হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ আটা ওর সাথে কিছু বাদাম ও তিল দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য প্রথমে এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। ওই সাথে একটু স্বাদ মতো লবণ দিলাম, ওই সাথে দিয়ে দিলাম প্রায় 2 চা চামচ পরিমাণে তেলটা দিয়ে একটু খুব ভালো করে এখানে মেখে নিচ্ছি। লবণ ও তেলটা আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম মতো ডো রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি, কিন্তু রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। আপনারা বাড়িতে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হবে। তো দেখুন, এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম ডো রেডি করে নেব। আজকের এই রেসিপিটা সকালে ব্রেকফাস্টে বা টিফিনের জন্য বা বিকেলের দিকে হালকা ফুলকা খিদে পেলেও এটাকে আপনারা বানিয়ে নিতে পারেন। খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে যাবে। কিংবা এর যে পুরটা আগে থেকে যদি রেডি করে রাখা হয় তাহলে রেসিপিটা তৈরি করতে একদমই সময় বেশি লাগবে না। তো দেখুন, এরপর আমি এটাকে এইভাবে ক্রমাগত জল দিয়ে মেখে রেডি করে নিচ্ছি। ডোটা রেডি হয়ে গেলে ডোটাকে একটু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো দেখুন, এরপর এখানে খুব ভালো করে একটা ডো রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। তো ডোটাকে এভাবে রেস্টে 5 মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি। তো ডোটা দেখতে পাচ্ছেন খুবই নরম আছে। এরপর আমি একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে প্রথমে নিয়ে নিচ্ছি বাদাম। তো 1/4 কাপ পরিমাণে বাদাম নিয়েছি। বাদামটাকে একটু লো ফ্লেমে ভেজে নেব। বাদামটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না বাদামের খোসাটা আপনা আপনি ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে একটু ভেজে নিচ্ছি। তো বাদামটা এখন খুব ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে একটা পাত্রে তুলে নেব। তারপর ওই একই ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নেব তিল। তো বাদামটা এখন চেক করে নিচ্ছি, বাদামটা দেখুন খোসাটা আপনা আপনি ছেড়ে আসছে। এখন বাদামটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এটাকে তুলে ঠান্ডা করে এর খোসাটাকে পরিষ্কার করে নেব। এই জন্য একটা প্লেটে তুলে নিলাম। এদিকে ওই ফ্রাই প্যানের মধ্যে 1/4 কাপ পরিমাণে এখানে তিল দিয়েছি। 1/4 কাপ পরিমাণে বাদাম নিয়েছিলাম, ওই কাপ মেপে 1/4 কাপ পরিমাণে এখানে তিল দিয়েছি। তিলটাকেও একটু লো ফ্লেমে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট ধরে সময় নিয়ে একটু যখন হালকা লালচে কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব। তো তিলটা এখন ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপরে তিলটাকেও একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে নেব। তো দেখতে পাচ্ছেন তিলের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে লালচে কালার এসেছে। এই অবস্থায় তিলটাকে একটা প্লেটে তুলে নিলাম, এটাকেও একটু ঠান্ডা করে নেব। এদিকে দেখুন, বাদামের খোসাটা আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে পুরো বাদামটা একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি ওই যে তিলটা ভেজে রেখেছিলাম, তিলটা এখন ঠান্ডা হয়ে গেছে। বাদাম ও তিল একসাথে নিয়ে নেব মিক্সি জারের মধ্যে, তারপর খুব ভালো করে একটা গুঁড়ো করে নেব। তো দেখুন, মিক্সির জারটা ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর পুরো গুঁড়োটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের ভীষণই টেস্টি একটা রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এবং ট্রাই করলে রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন, এরপর ওই গুঁড়োর সাথে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণে গুড়। এখানে আমি বড় চামচে 2 চামচ গুড় নিয়েছি। আপনারা যদি আর একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে আবারও 1/2 চামচ পরিমাণে গুড় মিশিয়ে নিতে পারেন, কিন্তু বাদাম ও তিলের সাথে খুব বেশি গুড় লাগে না, অল্প গুড় দিলে এটা ভীষণ মিষ্টি হয়ে যায় এবং টেস্টও ভীষণই ভালো লাগে। অনেকটা আমাদের তিলের নাড়ু যেরকম খেতে লাগে বা বাদাম পাটালি যেরকম খেতে লাগে সেরকমই এই পুরটার টেস্ট হবে। তো বন্ধুরা, এইভাবে একবার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এবং রেসিপি কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। তো দেখুন, এরপর আমি খুবই অল্প পরিমাণে একটু জল দিলাম গুড়ের সাথে, প্রায় 2 চা চামচ পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে এটাকে একটু নরম করে মেখে নিচ্ছি। তো দেখুন, এইভাবে এটাকে একটা নরম ডো করে রেডি করে নিলাম। এরপর হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতে কিছুটা তেল লাগিয়ে নেব। তো দেখুন, হাতটা ধুয়ে তেল লাগিয়ে নিয়েছি। এরপর এখান থেকেও ছোট্ট ছোট্ট কয়েকটা লেচির মতো গোল গোল করে কেটে নিচ্ছি। এভাবে ছোট ছোট লাড্ডুর মতো করে এগুলোকে প্রথমে রেডি করে নেব, তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। তো দেখুন, একটা একটা করে এইভাবে রেডি করে নিচ্ছি। এইভাবে একে একে সবগুলো আগে রেডি করে নিচ্ছি। এইভাবে দেখুন সবগুলো এখন রেডি করে নিয়েছি। এদিকে ওই যে আটাটাকে আমি রেস্টে রেখেছিলাম সেটা এখন ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন, আটাটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখন হাতে করে এটাকে আবারও একবার খুব ভালো করে মেখে নেব।
এখানে আমি বাদাম ও তিল দিয়ে একটা পুর রেডি করেছি। ওই পুরটা দিয়ে এখানে আমি একটা পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে ছোট ছোট পরোটা করব। পরোটাগুলো আপনারা চাইলে একটু বড় সাইজেরও করতে পারেন। সেক্ষেত্রে ওই যে পুরের যে লাড্ডুগুলো তৈরি করেছি ওগুলো একটু বড় বড় সাইজের করে রেডি করতে হবে। তো আমি এখানে খুবই ছোট ছোট টাইপের পরোটার মতো রেডি করব। এইরকম ধরনের রেসিপিগুলো মহারাষ্ট্রে ওরা গুড় ও ছোলার ডাল দিয়ে একটা বেশ পুরান পুলি তৈরি করে থাকে, ওই রকম ধরনেরই কিছুটা এখানে টেস্ট হবে। তো আমি এটাকে একটু নতুনভাবে একটু বাদাম ও তিল দিয়ে রেডি করেছিলাম। এটা তো ভীষণই টেস্টি হয়েছিল খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলেই বুঝতে পারবেন এর টেস্টটা কীরকম হয়। তো দেখুন আমি এইভাবে লেচিগুলোকেও একটু গোল গোল করে প্রত্যেকটাকে সমানভাবে রেডি করে নিচ্ছি। এগুলো খুব বেশি বড় বড় করব না, ছোট ছোট পরোটার আকারে রেডি করে নেব। এগুলোকে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারেন, ভীষণই টেস্টি হবে খেতে। তো দেখুন এখন এখানে কয়েকটা লেচি রেডি করে নিয়েছি। এরপর আমি একটা প্লেটে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এই প্লেটের মধ্যে দিয়ে এগুলোকে একটু রেডি করে নেব। আপনারা চাইলে একটু চাকি বেলনের সাহায্যেও এটাকে রেডি করতে পারেন। তো যেহেতু ডোটা খুবই নরম আছে এই জন্য এটাকে এইভাবে রেডি করে নিতে হবে। তো দেখুন একটা বাটির মতো শেপে রেডি করে নিলাম একটা লেচি নিয়ে। তারপর এখানে ওই যে পুরটা রেডি করে রেখেছি একটা পুর এখানে দিয়ে দিচ্ছি। লাড্ডুর মতো পুরগুলো যে রেডি করে রেখেছিলাম দেখুন এগুলোও খুবই নরম আছে, তাই এগুলো পরোটার মধ্যে সহজেই খুব ভালো মতো ছড়িয়ে যাবে। তো দেখুন এরপর আমি মাঝ বরাবর একটা দিয়ে দিলাম। এরপর হাতে করে এরপর উপর দিকে কিনারাটা নিয়ে যেয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। এইভাবে বন্ধ করে দেওয়ার পর ওই প্লেটের মধ্যে নিয়ে এটাকে একটু হাতে করে চাপ দিয়ে গোল করে রেডি করে নেব। তো দেখতে পাচ্ছেন প্লেটে ওই জন্য তেল লাগিয়ে রেখেছিলাম। এরপর আঙ্গুলের সাহায্যে এভাবে একটু হালকা হাতে চাপ দিলে এটা একটা বেশ গোল লুচির মতো শেপে চলে আসবে। তো বন্ধুরা এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, আপনারা খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এরপর এগুলোকে আমি রেডি করে নিচ্ছি। এইভাবে হালকা হাতে চাপ দিয়ে রেডি করে নিলাম। এরপর দেখুন এগুলো কিন্তু প্লেট থেকে সহজেই উঠে আসবে। এভাবে প্লেটে তেল লাগিয়ে নিলে আর লেগে যাবে না। তো দেখুন এখানে একটা রেডি করে নিয়েছি, এইভাবে আবারও একটা রেডি করে নিচ্ছি। এভাবে দেখুন আবারও একটা লেচি নিয়ে এভাবে বাটির মতো শেপে রেডি করে একটা এখানে তিল ও বাদামের একটা লাড্ডু দিয়ে দিয়েছি। তারপর এভাবে এটাকে একটু গোল করে বেলে নিলাম। এইভাবে দুটো রেডি করে নিয়েছি, একে একে সবগুলো রেডি করে নেব। তারপর একটু খুবই অল্প তেল দিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। তো দেখুন প্রথমে এখানে ফ্রাই প্যানটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম, তাওয়াটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এখানে হাতার সাহায্যে তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এরপর একে একে পরোটাগুলো এখানে দিয়ে দেবো। যেহেতু ফ্রাই প্যানটা অনেকটাই বড় আছে সেজন্য এখানে তিনটে তিনটে করে দিয়ে রেডি করে নেবো। আর এগুলো যেহেতু খুবই ছোটো ছোটো আকারে পরোটা রেডি করেছি তাই তিনটে করে পরোটা একসাথে খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এভাবে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে লুচি বা পুরির মতো একটু ডিপ তেল করে ভেজেও নিতে পারেন বেশি পরিমাণ তেল দিয়ে, সেটাও কিন্তু খেতে অপূর্ব টেস্টি হবে। কিন্তু আমি যাতে তেলটা একটু কম ব্যবহার হয় সেজন্য এগুলোকে পরোটার আকারে রেডি করে নিয়েছি। আপনাদের যদি লুচি বা পুরি খেতে ইচ্ছে হয় সেক্ষেত্রে বেশি তেল দিয়ে এগুলোকে একটু ছেঁকে নিতে পারেন। তো দেখুন এরপর আমি এইভাবে একটু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। পরোটাগুলো কিন্তু প্রত্যেকটি খুব ভালো মতোই ফুলে যাবে। তো দেখুন এইভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পরোটাগুলো খুব ভালো মতো ফুলেছে। এই পরোটাগুলো ভীষণই ভালো মতো ফুলবে এবং উপর থেকে ভীষণই মুচমুচে মতো রেডি হয়ে যাবে। এইভাবে এগুলোকে উল্টে পাল্টে প্রথম ব্যাচে 3টে ভেজে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 ব্যাচে এগুলোকে আমি রেডি করে নেব। তো বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এগুলো প্রথম ব্যাচে 3টে হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন এভাবে প্রথম ব্যাচে 3টে তুলে নিয়েছি, দ্বিতীয় ব্যাচে আবারও 3টে দিয়ে দিয়েছি। এগুলোকে একটু তেল দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তো দেখুন এগুলো কিন্তু খুবই ভালো মতো ফুলে এসেছে। এগুলো প্রত্যেকটা পরোটায় খুবই ভালো মতো ফুলবে। তো এগুলো আমি উল্টে পাল্টে একটু হাতে সময় নিয়ে খুব সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকেও প্লেটে তুলে নিচ্ছি। এরপর তৃতীয় ব্যাচে আবারও কয়েকটা থাকবে, সেগুলোকে একইভাবে ভেজে নিয়ে একসাথে সবগুলো ফ্রাই করে দেবো। এগুলো কোনো কিছু ডাল সবজি ছাড়াই খেতে ভীষণই ভালো লাগবে। এগুলো যেহেতু মিষ্টি পরোটা তাই এর সাথে আর কোনো কিছুই লাগবে না। গরম গরম এই পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। তবে একটা পরোটা আপনাদের আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। এই পরোটাগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম নরম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। তো দেখতে পাচ্ছেন হাতে করে জড়ো করলে একদমই জড়ো হয়ে যাচ্ছে এবং ভিতরটা দেখুন তিল ও বাদামের পুরটা পুরোপুরি ছড়িয়ে গেছে। ভীষণ টেস্টি একটা রেসিপি।